আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখাবো 2 ধাপে যাচাই করুন আপনার ইউটিউব চ্যানেলটি 2 ধাপে যাচাই কিভাবে করবেন। দুই ধাপে যাচাই করার জন্য 3টি পদ্ধতি আছে। আপনি এখানেই চালু করুন, এখান থেকে চালু করতে পারবেন, অথবা আপনি ড্যাশবোর্ড থেকেও এখান থেকে চালু করতে পারবেন, অথবা আপনি আপনার জিমেল থেকেও এটা চালু করা সম্ভব। জিমেল থেকেও আপনি এটা চালু করতে পারবেন। তা আমি আজকে জিমেল থেকে কিভাবে চালু করতে হয় তা আমি আগে একটি ভিডিও দেখিয়েছি, এবং এখান থেকে মনিটাইজ থেকে 2 ধাপে যাচাইকরণ কীভাবে চালু করতে হয় তাও আমি আরেকটি ভিডিওতে দেখেছি। কিন্তু ড্যাশবোর্ড থেকে কীভাবে যাচাইকরণ চালু করতে হয় তা আমি দেখাইনি, অবশ্যই এই ভিডিওতে দেখাবো, তাই ভিডিওটি সঙ্গে থাকুন। 2 ধাপে যাচাইকরণ অর্থাৎ আপনি ইউটিউব চ্যানেলটিকে যদি হ্যাক করতে চায়, তাহলে এই হ্যাক থেকে রক্ষা পাওয়ার জন্য এই 2 ধাপ যাচাইকরণ চালুটি পাসওয়ার্ড দিয়ে চালু করতে হয়। যেমন আপনি যদি কোথাও কাউকে পাসওয়ার্ডটি ভুলের মাধ্যমে দিয়ে দেন, তাও কোনো ক্ষতি হবে না যদি এই ধাপটি চালু থাকে। পদক্ষেপ যাচাইকরণ দিয়ে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে হবে। শুরু করানোর উপর একবার ক্লিক করুন। শুরু করার উপর ক্লিক করার পরে এখানে আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দিতে হবে, যে পাসওয়ার্ডটি দিয়ে চালু করছেন। আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। এখন পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে পরবর্তী অথবা নেক্সটে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করার পর যে আপনার জিমেলটি যেই নাম্বার দিয়ে যাচাই করছিলেন সেই নাম্বারটি এখানে অটোমেটিকলি বসে যাবে, বাংলাদেশ লেখাটি চলে আসবে। আপনি এখানে ফোন নাম্বারের মাধ্যমে পাসওয়ার্ডটি নেবেন, নাকি ফোন কলের মাধ্যমে পাসওয়ার্ডটি নেবেন, না বার্তার মানে SMS এর মাধ্যমে পাসওয়ার্ডটি নেবেন, আপনি দুইটার যে কোনো একটি দিয়েই কিন্তু পাসওয়ার্ডটি রিসিভ করতে পারবেন। আমি আজকে এর আগে তো দেখাইছি SMS এর মাধ্যমে পাসওয়ার্ডটি নেব, আজকে আমি ফোনের মাধ্যমে পাসওয়ার্ডটি নেব। এখানে কিন্তু 3 ধাপের মধ্যে এক ধাপ বাকি রয়েছে, এটা হচ্ছে সর্বশেষ ধাপ। এবং এখানে রয়েছে নিরাপত্তা কি, সাইন ইন করার জন্য ছোট ফিজিক্যাল ডিভাইস। আপনার ফোনে একটি গুগল স্মার্ট পান এবং সাইন ইন করার জন্য শুধুমাত্র হ্যাঁ বিকল্প টাইপ করুন। এখানে পাসওয়ার্ড দেওয়ার পর এটা যখন চালু হয়ে যাবে, তখন পাসওয়ার্ড দেওয়ার পর শুধু এই যে হ্যাঁ বাটনটি চালু করলেই কিন্তু আপনি অন্য কেউ রিসিভ করতে পারবে, অর্থাৎ লগ ইন করতে পারবে, না হতে পারবে না। তাহলে আমি এখানে পরবর্তীতে ক্লিক করে দেব এবং আমার ফোন কলটি একটি মোবাইলে চলে যাবে। আমি পরবর্তীতে ক্লিক করে দিলাম। এখানে কোডটি বসাতে হবে, তার আগে একটি কল আসবে আমার মোবাইল অপশনে। একটি আনকমন নাম্বার আসছে, যা অচেনা নাম্বার, আমি রিসিভ করে ফেলি। Hello. Thank you. You should not enter this code with DNF, and no one from Google will ever ask for this code. Your code is 59026 3. Again, your code is 59026 3. এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি। যদি আপনি বুঝতে সমস্যা হয় তাহলে এখান থেকে আবার পাঠান। এখানে ক্লিক করলে কিন্তু আবার কোডটি যাবে আপনার মোবাইলে কলের মাধ্যমে এই নাম্বারটিতে। নাম্বারটি প্রবেশ করানোর পর খালি পরবর্তীতে ক্লিক করতে হবে। এখানে লেখা আছে 2 ধাপে যাচাইকরণ। এটি কাজ করেছে, 2 ধাপে যাচাইকরণ চালু করবেন। যেহেতু এটি কিভাবে কাজ করে তা আপনি দেখলেন, তাই আপনি কি এখন আপনার গুগল অ্যাকাউন্ট
এই জিমেলের জন্য 2 পদে যাচাইকরণ চালু করতে চান, 3 ধাপের মধ্যে 3 নম্বর ধাপ রয়েছে। এখন এই চালুকরণের উপর একবার ক্লিক করলেই হবে। আমি ক্লিক করে দিলাম। একটু ওয়েট করতে হবে। এখন আমার কিন্তু 2 ধাপে যাচাইকরণ চালু হয়ে গেছে। কিন্তু এখানে কিন্তু আপনি অফ করতে পারবেন। আমি অফ তো আর করা যাবে না, অফ করব না। এখানে নিচে আরও অনেক রয়ে গেছে, এগুলোর তেমন একটা প্রয়োজন নেই। যে ডিভাইসটিতে আপনি পাসওয়ার্ডটি ঢুকাবেন, জিমেলটি ঢুকাবেন, এরকম মোবাইলের মাধ্যমে একটা, অথবা আপনি যেসব ফিচার বিশ্বাস করেন, মানে মোবাইল অথবা কম্পিউটারে দুইটাই করা যাবে। নিরাপত্তা কোড ও নিরাপত্তা কি হলো একটি যাচাইকরণ পদ্ধতি যার মাধ্যমে আপনি নিরাপত্তা সাইন ইন করতে পারবেন। এটা আপনার ফোনে বিল্ট ইন কাটতে থাকতে পারে, ব্লুটুথ ব্যবহার করার না, বা আপনার কম্পিউটারে এই ইউএসবি পোর্টে সরাসরি প্লাগ ইন করুন। এখানে ক্লিক করলে তাও করা যাবে। নিরাপত্তা কি যোগ করতে বলছে, এখানে চাইলে আরও নিরাপত্তা কি যোগ করা সম্ভব, কিন্তু আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে লিঙ্কগুলো আসছে সিকিউরিটি কি সেট আপ করার জন্য, যদি ওকে দিয়ে দেয় তাহলে কিন্তু সিকিউরিটি কোড আরও চাইবে। আপনি সিকিউরিটি কোডগুলো আরও কঠিন আকারে নিতে পারবেন, কিন্তু আমি এটা নিব না, তাই আমি এটা বাতিল করে দেব। তো এই ছিল আমার আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। এখানে 2 ধাপ যাচাইকরণ এখনও চালু হয়নি। আমি যদি রিফ্রেশ করি তাহলে এখানে দেখা যাবে। আমি রিফ্রেশ ক্লিক করে দিলাম। এখন 2 ধাপে যাচাইকরণ আমার চালু হয়ে গেছে। যদি ভিডিওটি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আবারও আপনাকে বোঝানোর চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।